যেটা থাম্বনেলে দেখছো একদম ঠিক দেখছো, বিরাট বড় ভুল হয়ে গেছে। মানে মানে এই ভুলটা আমার দ্বারা কি করে হলো আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, কমেন্টটা আগে লেখো যে তোমরা কমেন্টে লিখলেও তো গাদা ভর্তি হবে, কমেন্টে ভর্তি হয়ে যাবে। আমি যদি কমেন্টে লিখতে বলি যে কারা কারা এত বিশ্বাস করছো এই প্ল্যাটফর্মটাকে, যে স্যার যেটা দিয়েছে সেটাই কালকে আসবে। কালকে তো বোধহয় পরীক্ষা না, কালকেই পরীক্ষা। আমি এত বড় ভুল করে ফেললাম কি করে আমি নিজে বুঝতে পারছি না। কমেন্টে লেখো, জানো তো, কমেন্টে আবার লেখো যে প্ল্যাটফর্মটাকে কতটা বিশ্বাস করছো, এটা একটু লেখো। যে স্যার প্রচুর বিশ্বাস করি, মানে যতটাই বিশ্বাস করো, প্রচুর তো আমি বললাম, যতটা বিশ্বাস করছো লেখো। এবং আহ, ওই কমেন্টের উপর হয়তো আমি আরো ভয় পেয়ে যাবো, কারণ প্রচন্ড বিশ্বাস করো, প্রচন্ড ভালোবাসো। আজকে তোমাদের জন্য এই জায়গায় আমি এসেছি, যাদের জন্য এসেছি তাদের মনে হয় একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে। মনে হয়, কিন্তু নাও হতে পারে, কিন্তু মনে হচ্ছে হয়ে যাবে, কারণ বিরাট বড় একটা ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে সেটা তোমাদের আজকে বলে দিচ্ছি। মানে অর্থাৎ সাজেশনস যেটা তোমাদের আপলোড করেছি, যে সাজেশনস দেওয়া হয়েছে না, সেই সাজেশনস এর মধ্যেই ভুলটা হয়েছে। মানে তোমাদের বলে দিচ্ছি, আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মানে আমি একটু আগেই নজর পড়লো, আমার একটু আগে নজর পড়লো। আমি জানি তোমরা ভয় পাচ্ছ, কারণ স্যার আপনার দেওয়া সাজেশন সব রেডি হয়ে গেছে, সব করে নিয়েছি স্যার। এখন আবার কি হলো যে সাজেশনস এর মধ্যে কি হয়ে গেল স্যার, যে একটা বড় ভুল হয়ে গেছে বলছেন। আমি জানি ভয়ের মধ্যে রয়েছো, কারণ এই মুহূর্তে নতুন কোনো কোশ্চেন দিলে তোমরা করতে পারবে না। এই মুহূর্তে নতুন কোনো কোশ্চেন নেওয়ার মতন প্রবণতাও নেই, টাইমও নেই, সময় নেই। হ্যাঁ, আর আর একটা জিনিস লেখো যে কোশ্চেন গুলো কতটা করা হয়েছে, কারণ আমি তো যে কোশ্চেন গুলো দিয়েছি কতটা করা হয়েছে অবশ্যই কিন্তু লেখো। হ্যাঁ, প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছে, প্রচন্ড। কারণ আমি ভূগোল পরীক্ষা হলো পরপর কমন পেয়ে গেছি, ফিজিক্যাল এডুকেশন পরপর কমন দিয়ে দিয়েছি, একদম পরপর। মানে কি বলবো, যেখানে দুটো দরকার সেখানে চারটে কমন পেয়ে গেছে, এরকম কমন চলে এসছে। কিন্তু বাংলার ক্ষেত্রে ভয় লাগছে, কিন্তু এই ভুলটা বাংলার ক্ষেত্রে কি করে হয়ে গেল? কারণ এই সাবজেক্টে স্টুডেন্ট সর্বাধিক রয়েছে, তোমরা জানো এই সাবজেক্টটাই অনেকজন বেছে নিয়েছে। মানে 10 জনের মধ্যে 8 জনের তো বাংলাই রয়েছে। এবার তোমরা হচ্ছে স্যার আপনি বলুন না, এত সাসপেন্স কেন করছেন? আরে সাসপেন্সেরই ব্যাপার এটা, সাসপেন্সের ব্যাপার, মানে ভয়েরই ব্যাপার এটা। তোমরা কমেন্টে একটু লেখো যে কতটা বিশ্বাস করছো, এবং অবশ্যই এটা লেখো, এক্ষুনি এক্ষুনি লেখো যে মানে কটা কোশ্চেন তোমরা রেডি করে নিয়েছো, সবটা কি করে নিয়েছো? যে হ্যাঁ স্যার সব রেডি, আপনার 2 নম্বর বলুন, আপনার সব কোশ্চেন রেডি। কমেন্ট আপে লেখো, ওকে? আর আমি বলি তাহলে অ্যাকচুয়ালি বড় ভুলটা কি হয়েছে, বিরাট বড় ভুলটা বলে দিই তাহলে। ঠিক আছে, দেখো একবার। আমি অন স্ক্রিন যে কটা কোশ্চেন তোমাদের আজকে বলবো, সেই কটা কোশ্চেন জানি না তোমরা করেছো কিনা। এই যে প্রশ্নগুলো আছে বলে দিচ্ছি, ভালো করে দেখো। হুম, এই প্রবলেম হচ্ছে এইটাই, যে কারণ এত বড় ভুল কোনোদিন আমার দ্বারা হয়নি, প্রথম এরকম একটা ভুল হলো। আগে কোশ্চেন গুলো অন স্ক্রিন দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। ঠিক আছে, এই কোশ্চেন গুলো ভালো করে দেখে নাও। ভিডিও নিজেকেই রাগ লাগছে। চলো, কোশ্চেন গুলো হচ্ছে পুরোটাই বলছি। ধরো আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে রমেশচন্দ্রের সামাজিক উপন্যাস, একটা কোশ্চেন দিয়েছিলাম, ওকে? আর আমি তো কখনই বলি না ধরো যে সব কমন আসবে, 100% কমন আসবে, সেটা চলে আসে, কিন্তু আমি বলি না, তার সত্ত্বেও বলি না, ওটা বলা উচিত নয়। হ্যাঁ, তো এই কোশ্চেনটা একটা দেখতে পাচ্ছ, অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যোগেন্দ্রচন্দ্র বসুর উপন্যাসগুলি, অর্থাৎ এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই করে নিয়েছিলে, আমি জানি। আগেরটাও করে নিয়েছো, এটাও করে নিয়েছো, পুরো রেডি রয়েছো। কি অবস্থা! আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের তারকনাথ দিয়ে যে কোশ্চেন দিয়েছিলাম, দু রকম যে কোশ্চেনটা দিয়েছিলাম, যে ওই স্বর্ণলতা উপন্যাসের লেখককে, ঔপন্যাসিক তারকনাথের উপন্যাসগুলো সংক্ষিপ্ত পরিচয় দাও। বা এইভাবে দিতে পারে যে তারকনাথ বঙ্কিম পরবর্তীতে বাংলা উপন্যাসের এক স্মরণীয় লেখক। এই যে কোশ্চেনটা, এটাও নিশ্চয়ই করে নিয়েছিলে, অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর দুটো কোশ্চেন হচ্ছে সঞ্জীব চন্দ্র, অর্থাৎ সঞ্জীব চন্দ্র যেটা রয়েছে, হ্যাঁ, সঞ্জীব চন্দ্র রচিত যে কোনো একটি উপন্যাস বা তার বিখ্যাত প্রবন্ধ আলোচনা করো। এই একটা কোশ্চেন, মানে কোশ্চেন গুলো তোমরা করে নিয়েছো, কোশ্চেন গুলো তোমাদের করা হয়ে গেছে। এই কোশ্চেন গুলোর উপরে তোমার বিরাট ভরসা করেছি, কারণ আমি এগুলো লাস্ট মিনিট করেছিলাম, তাই না? এগুলি তো লাস্ট মিনিট করেছিলাম। আর একটা কোশ্চেন করেছি, যেটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী দুটি উপন্যাসের নাম, তার মধ্যে একটা উপন্যাস আলোচনা করো। আমি তোমাদের লিস্ট দিয়ে দিলাম, এই 5টা প্রশ্ন তোমাদের তোমাদের লিস্ট দিয়েছি, নিশ্চয়ই দেখে নিয়েছো লিস্ট।
দিয়েছে সেটা ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু বড় প্রশ্নের দিকে আমি 2 নম্বর আর লিস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে, মানে আমার ভিডিও লিংক দিয়ে দিচ্ছি এখানে ডেসক্রিপশন বক্সে। এই যে 5টা প্রশ্ন, বড় ভুলটা হচ্ছে এইটাই যে কোনো ভুল নয়, ঠিক আছে, মানে কোনো ভুল নয়। আরে ভয় পেয়ে গেছে না? কারা কারা ভয় পেয়েছো? এই কটা কোশ্চেন তোমরা আগে করবে, এই কটা কোশ্চেন তোমরা আশা করছি 99% তোমরা কালকে প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এই কটা প্রশ্ন দেখতে পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই ভয় পেয়ে গেছিলে যে এই যে স্যার বলছি কটা কোশ্চেন কি বাদ দিতে হবে, এই কোশ্চেন গুলো কি বাদ দেবো, মানে নতুন কোশ্চেন ঢুকবে কালকে পরীক্ষা, আজকে কি করে কি করব? কারণ অনেক স্টুডেন্টস রয়েছে যারা পুরোটা করেনি, আমি জানি। অনেক স্টুডেন্টস রয়েছে স্যারের লাস্ট মিনিটটাই করে যাচ্ছে, সেটাও আমি জানি, আমি সবই জানি। ওকে, কমেন্টে যেটা প্রথমে করতে বললাম সেটা কিন্তু করবে, যে তুমি কি মানে পুরোটা করে নিয়েছো। কমেন্টে যেটা করতে বলেছিলাম যে তুমি কতটা ভয় পেয়ে গেছো, সেটা একবার লিখবে যে তুমি কতটা ভয় পেয়ে গিয়েছিলে। এবং এই যে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 5টা প্রশ্ন 99% চান্স রয়েছে তোমরা পরীক্ষা হলে কালকে কোশ্চেন পড়তে দেখতে পাচ্ছ। ওকে, আর একটা কথা বলে দিচ্ছি, সরি মানে কিছু মনে করো না, একটু মজা করলাম, হ্যাঁ। তো ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষা তোমাদের দারুণ হবে। তোমরা জানো যে স্যারের কোশ্চেন তো কমন আসবেই, কারণ প্রমাণ অন স্ক্রিন দেখিয়ে দিয়েছি, আমি ভূগোল দেখিয়ে দিয়েছি, ফিজিক্যাল এডুকেশন দেখিয়ে দিয়েছি। তো তোমাদের ক্ষেত্রে কেমন আসবে না? তোমাদের মধ্যে কমন তো আসবে, তোমরা কি দোষ করছো তোমাদের আসবে না, তাই না? তো তোমরা ভয় পেয়ে গেছিলে নিশ্চয়ই যে স্যার এখন আবার নতুন কোশ্চেন আসবে নাকি, এগুলো বাদ চলে যাবে। আর একে তো শেষের দিকগুলো আমরা হালকা করি করি, আমরা স্যার প্রথম দিক থেকে বেসিক টু বেস টাইট করে করি। তো স্যার শেষের দিকে গুলো করতে হচ্ছে, তাহলে আবার কি নতুন কখন করব, টাইম কোথায়, কালকেই তো পরীক্ষা, তাই না ভাবছিলে না? একটু এরকম করলাম, কিছু মনে করো না, একটু ঝটকা দিতে এলাম। এটা হচ্ছে আমার শেষ মুহূর্তের সাজেশন। যদি আমি অন স্ক্রিন লিখতাম না, তোমরা কি বলতো কেমন করে আসতে, চলো দেখে নি কি কোশ্চেন দিয়েছে। আমি একটুখানি তোমার মধ্যে জোশ ভরে দিলাম। একটু ভয় খেলে কি হয়, আমাদের শরীর থেকে না অ্যাড্রিনালিন হরমোনটা একটু বেশি খরিত হয়, যাতে একটু জোশ আসবে। হ্যাঁ চলো কালকে পরীক্ষা, স্যার যখন অন স্ক্রিন এইগুলো দিয়ে দিচ্ছে, তো এইগুলো আমি আরেকবার দেখে নি, আর একবার দেখে নি একদম ভালো করে, তারপরে বাকিগুলো অবশ্যই দেখছো। কিন্তু মাথায় রাখবে যে আমি জানি তোমাদের অনেক স্টুডেন্টস রয়েছে শেষের দিক পর্যন্ত যাওনি, আমি জানি লাস্ট মিনিট তোমরা যে কটা সেই কটা করেছো, সেটা করেছো ভালো কথা, কিন্তু বারবার বলেছি তোমরা কিন্তু সব কটাকে কমপ্লিট করবে, সব কটাকে কমপ্লিট করবে। তাহলে তোমাদের আজকে কি করতে এসেছিলাম, তোমাদের আমি বলতে এসেছিলাম যে মেন সাজেশন দিয়েছি না, তার মধ্যে কোন কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোনটা বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে আবার, অর্থাৎ তোমাকে ধরো 10টা দিয়েছি মেন সাজেশন, তারপরে 10টার মধ্যে বললাম যে ধরো তুমি 7টা করো, 7টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে কি করতেছিলাম, 7টার মধ্যে আগে এইগুলো করেছো তো, এইটা জানতে এসেছিলাম। কমেন্টে লিখে জানাও কতটা ভয় পেয়ে গেছিলে, কমেন্টে লিখে জানাও যে এই কটা কোশ্চেন করে নিয়েছো কিনা, কমেন্টে লিখে জানাও তুমি আমার দেওয়া কটা কোশ্চেন কমপ্লিট করেছো, কমেন্টে লিখে জানাও 2 মার্কসের কোশ্চেন রেডি কিনা, কমেন্টে লিখে জানাও যে তুমি রেডি কিনা। আর কিছু মনে করো না, ভয় পাওয়ালাম বলে, একটু ভয়ের দরকার ছিল, কারণ আমি একটু এরকম এরকম ইউটিউব এরকম প্ল্যাটফর্মে এরকম মানে পাবে না কাউকে। হ্যাঁ একটু মজার দরকার আছে, একটু মজা না করলে হয়, তাই না? কালকে তোমাদের পরীক্ষা ভালো হবে, চিন্তা নেই কো, সবাই পড়ে গেছে জানি, সবাই ভালো করে পড়েছো, ভালো করে পড়াশোনা করো, কাল তোমাদের পরীক্ষা ভালো হতে চলেছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে এইগুলো অবশ্যই আজকে লিখে জানাও। চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ এরকম একটা ভিডিওর সঙ্গে।